লেফটেন্যান্ট মোহাম্মদ মবিনুর রহমান, বীর প্রতীক ই বেঙ্গল। ১৯৮৮ সালের ২৩শে ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ১৯ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি ১৯৯০ সালের ১০ই মে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নের গুইমারা জোনে ৩৪ ই বেঙ্গল ইউনিটের কোয়ার্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। সে সময় উক্ত জোনের বিভিন্ন এলাকায় শান্তিবাহিনীর ব্যাপক অপতৎপরতা চালু ছিল, যার ফলে কৌশলগতভাবে সুবিধাজনক স্থানে থেকে আশেপাশের এলাকা নজরদারিতে রাখার লক্ষ্যে ৩৪ ই বেঙ্গলের একটি ক্যাম্প নাক্কাপাড়ায় স্থানান্তর করার পাশাপাশি কালা পাহাড়ের চূড়ায় নাকরাই নামক দুর্গম স্থানে আরেকটি নতুন ক্যাম্প স্থাপন করা হয়। উল্লেখ্য, অত্যন্ত দুর্গম নাকরাই ক্যাম্পটিতে হেলিকপ্টারে রেশন সরবরাহ করা হতো। এছাড়া কখনো কখনো নিকটবর্তী সিন্দুকছড়ি ক্যাম্প হতে লিঙ্ক টহলের মাধ্যমেও রেশন সরবরাহ করতে হতো। এভাবে ১৯৯০ সালের ১০ই মে লেফটেন্যান্ট আশিক ও ক্যাপ্টেন সাইফের নেতৃত্বে নাকরাই ক্যাম্পে রেশন পৌঁছানোর জন্য দুটি রেশন লিঙ্ক টহল পরিচালিত হয়। অপরদিকে রেশন লিঙ্ক টহল দুটির ফ্ল্যাঙ্ক প্রোটেকশনের জন্য নাক্কাপাড়া ক্যাম্পকে দায়িত্ব প্রদান করা হয়। নাক্কাপাড়া ক্যাম্পটি ছিল আলফা কোম্পানির অধিনায়ক মেজর কায়সারের অধীনে। তিনি সাময়িক ছুটিতে থাকার কারণে খণ্ডকালীন সময়ের জন্য লেফটেন্যান্ট মবিন উক্ত ক্যাম্পের কমান্ডার হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন, যার ফলে ফ্ল্যাঙ্ক প্রোটেকশনের জন্য দায়িত্বপ্রাপ্ত টহল দলের নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট মবিন। টহল চলাকালীন নিকটবর্তী একটি পাড়ায় লেফটেন্যান্ট মবিন কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এ সময় পাড়াটিতে অন্য কোনো লোকজনই ছিল না, শুধুমাত্র উক্ত পাড়ার কারবারিকে তিনি আতঙ্কিত অবস্থায় দেখতে পান। কারবারি জানান, পূর্বের রাতে শান্তিবাহিনীর একদল সদস্য পাড়াটিতে চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে অবস্থান করে এবং পার্শ্ববর্তী কোনো স্থানে এখনও তারা অবস্থান করছে। লেফটেন্যান্ট মবিন রেশন লিঙ্ক টহল দুটির কমান্ডার লেফটেন্যান্ট আশিক ও ক্যাপ্টেন সাইফকে বিষয়টি অবগত করেন। তারা লেফটেন্যান্ট মবিনকে একই পথে ক্যাম্পে ফেরত না যাওয়ার জন্য উপদেশ দেন। সে অনুযায়ী লেফটেন্যান্ট মবিন টহল দলটিকে নেতৃত্ব দিয়ে ভিন্ন পথে নিজ ক্যাম্পে ফেরত যাওয়ার জন্য 12টায় যাত্রা শুরু করেন। ক্যাম্পে ফেরত যাওয়ার পথটি ছিল উঁচু নিচু এবং পাহাড় ও জঙ্গলে পরিপূর্ণ। তাছাড়া এই পথে কেউ সচরাচর চলাচল করত না বিধায় টহলটি চলাচল করা ছিল বেশ কষ্টসাধ্য। তদুপরি নিরাপত্তা বিবেচনায় টহল দলটি এ পথেই এগোচ্ছিল। মাঝপথে প্রচণ্ড গরম ও জঙ্গলের মধ্য দিয়ে চলাচলের জন্য সকলেই ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে একটি পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর 2টায় তারা পুনরায় যাত্রা শুরু করে। টহলটি পাহাড়ের চূড়ায় পৌঁছালে টহল দলের প্রথমে স্কাউট নিচে উত্তর দিকের ঢালুতে দুটি জুমঘর দেখতে পায় এবং লেফটেন্যান্ট মবিনকে অবগত করে। তৎক্ষণাৎ তিনি পাহাড়ের চূড়া হতে ঘর দুটির অবস্থান ও পারিপার্শ্বিক অবস্থা অবলোকন করেন। তার কাছেও জায়গাটা কিছুটা অস্বাভাবিক মনে হয়, কেননা তিনি সেখানে একজন নারীকে কর্মরত অবস্থায় দেখতে পান। দুর্গম স্থানে নারীর উপস্থিতি তাকে আরও সন্দিহান করে তোলে। লেফটেন্যান্ট মবিন প্রথম ও দ্বিতীয় স্কাউটকে সতর্কতার সাথে জুম ঘরের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দেন এবং টহল দলের অন্যান্য সদস্যদের সতর্ক করেন। স্কাউট ঘর দুটির সামনে পৌঁছে প্রথম ঘরটির মধ্যে কি আছে দেখার জন্য উঁকি দেওয়ার সাথে সাথে 3 জন অস্ত্রধারী দুর্বৃত্ত ঘরের ভেতর হতে লাফিয়ে পাহাড়ের নিচে চলে যায়। লেফটেন্যান্ট মবিন বিলম্ব না করে লক্ষ্য স্থির করে ফায়ার করেন। সেই সাথে টহল দলের অন্যান্য সকলকে ফায়ার করার নির্দেশ দেন। এ সময় দুষ্কৃতিকারীরা গুলিবিদ্ধ হয় এবং পাহাড়ের পাদদেশে লুকিয়ে পড়ে। অতঃপর লেফটেন্যান্ট মবিন
এর আদেশে সিপাহী কাজী মোহাম্মদ খায়রুল আলম ও সিপাহী ফিলিপ সুরেন দ্রুত পাহাড়ের নিচে নেমে যান এবং দুষ্কৃতিকারীদের আটক করেন। লেফটেন্যান্ট মবিনের বিচক্ষণতা, সাহসিকতা ও যোগ্য নেতৃত্বের ফলে উক্ত অপারেশনে শান্তিবাহিনীর 2 জন দুষ্কৃতিকারী মৃত্যুবরণ করে। এছাড়া অভিযানে 118 রাউন্ড অ্যামুনিশন সহ একটি এসএমসি, 105 রাউন্ড অ্যামুনিশন সহ একটি 7.62 মিলিমিটার আসল্ট রাইফেল এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে 1990 সালের 16 অক্টোবর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি লেফটেন্যান্ট মোহাম্মদ মবিনুর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন। 1149, target destroyed, mission accomplished, over.